আচ্ছা মাধুরী আপু, দেখেন আমি এখন পর্যন্ত কিন্তু আপনার এই শীটটা নিয়ে যে প্যারার মধ্যে আছি, আসলে বলে বোঝানো শেষ হবে না। তারপরেও আপনারে বলি, একটু ভালো করে খেয়াল করেন। আমি অনেকক্ষণ ধরে মানে শীটের একে একে মোটামুটি চেক করতেছিলাম, তো আমি যে জিনিসগুলা দেখতেছি, এখানে কিছু কিন্তু মারাত্মক মিস্টেক আছে এই শীটের মধ্যে। যেমন আপনি দেখেন, এই যে cmc.gov। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই আমি, আপনাদের একটু কাজের সুবিধার্থে ইমেল ডোমেইন গুলা আপনাদের এই মেইন শিটে এনে দিছি, তাতে করে আপনি বুঝতে পারবেন সহজে যে কোনটা মিলছে আর কোনটা মিলছে না। যেমন দেখেন এখানে, এটা হচ্ছে কালসি কেরিয়ার কর্প। তো এটা হচ্ছে এটকের হচ্ছে ইমেল নেওয়ার কথা হচ্ছে এটা, তাই না? কিন্তু দেখেন এই যে আহ, উপরে যেটা ছিল এই সিএমসি গভর্নমেন্ট, এটা আবার উপরের দিকে নিচে, তার মানে এই এই কোম্পানির যে ইমেলটা এখানে নিচে, তার উপরে নেওয়ার কথা ছিল হচ্ছে, এটা নেওয়ার কথা ছিল হচ্ছে এখানে এই যে ট্যাগ, এটা নেওয়ার কথা ছিল এই যে এই নাম্বার কলামে, এই যে সিএমসি গভর্নমেন্ট, যেহেতু এটার সাথে এটা মিলিচ্ছে। তাহলে আর এই যে সিমসন ম্যানুফ্যাকচার, এটা আমাদের নতুন করে খোঁজা লাগতো যে এটা ঠিক আছে কিনা। আবার উপরে দেখেন, উপরে কিন্তু এই যে ফেল স্টট ডট নেট, এটা কিন্তু আবার ঠিকই আছে। উপরে দেখেন তার উপরে আবার সেন্সার ব্যাংক, তারপরে এই যে ক্লিনিং বা সেন্টার, উপরের গুলো কিন্তু ঠিকই আছে। তার মানে আবার মধ্যে মধ্যে কিন্তু এই ভুলগুলা করছে। তো এই ভুলগুলো আপনি কিভাবে শুদ্ধ করবেন, সেটার জন্য আপনি এখন এই ভিডিওটা খুব ভালো করে দেখেন। আপনার এই 5,000 আপনার কিন্তু বিকাল 3টার মধ্যে শেষ করতে হবে। তারপরে আপনার যে উপরের যে 5,000 আছে, এটাও আপনার কিন্তু রিচেক দেওয়া লাগবে। তো সেই হিসাব করে কোনো সময় নষ্ট করবেন না, আমি যে এরকম করে বলতেছি এই রকম করে আপনি চেক দিবেন, তাতে আশা করা যায় 90 ভাগ হলেও কাজটা হয়তো ঠিক করা সম্ভব। তো যেমন দেখেন এখানে কিন্তু আমি যেটা এখন করব, এটা আমার চোখের সামনে, আমি ইনকে দেখতে দেখতে ভুল বের হলো। তো এই এটার আসার কথা এখানে, তো আমি এটা আপাতত, এই দেখেন এখানে একটা ইমেল নিয়ে রাখছে, কিন্তু উপরে আবার দুইটা ইমেল নিয়ে রাখছে। তো আমি এখান থেকে ধরেন এই আহ, এটা যদি এখন ওপেন করি, কিভাবে আগে নিব সেটা একটু আপনারে দেখাই। তো সিম্পলি ভাবে যেটা আমার চোখে এরকম সন্দেহ লাগবে, এটার আমি এক্সটেনশন ওপেন করব। ভালো করে খেয়াল করেন, তো আমার এটার একটা নিচে কিন্তু এখানে দেখেন আপনার হিউজ পরিমাণ কিন্তু নেওয়ার মতো অপশন আছে। তো আমি এখান থেকে আহ, একটা যেহেতু নিয়াই আছে, এটা একটা নিয়ে আছে, তো আমি আর একটা এখান থেকে নিলাম। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, এটা আমি এখান থেকে আর একটা এখান থেকে আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো এই দুটা কিন্তু এটার সাথে মিলে গেল। কিন্তু উপরেরটা কিন্তু ছিল সিভিসি গভ। তো এটা কিন্তু এমনিতেই ভুল করে নিছিল, এটা আমি দেখেন এই যে নিচের যেটা লিঙ্কডিন, এটারটার উপরে এই একই ইয়ে নিয়ে রাখছে, কিন্তু এটার হবে কিন্তু আর একটা, সেটা আবার কি করছে, এটা আমি ডিলিট করে দিলাম। এটার যেটা সেটা আবার তার এক ঘর উপরে নিয়ে রাখছে। ঠিক আছে, তো এটা আবার আমি এখান থেকে কাট করে এখানে এনে আমি অবশ্যই কিন্তু কাট করার আগে অবশ্যই এখানে এটা ওপেন করে আমি মেক শিওর হব যে এটা অরিজিনালি এখানে বসার কথা কি না। তো সিএম বেসিত গেলাম, এখানে এই নামটা দিয়ে আমি এখানে সার্চ দিলেই তো আমি বুঝতে পারতেছি যে এখানে এটা আছে কিনা। তো এটা কিন্তু এখানে আছে, এবং আর একটা এটা ডেবিট ডেবিটও আছে। তো দেখেন ভুল করে কিন্তু উপরে নিয়েছিল, আর এটারটা এখনো ফাঁকা রাখছে, সিমসন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা লোডিং হয়েছিল, এটা ফাঁকা আছে। ঠিক আছে, তারপরে এখন এই এখনকার ভিডিওগুলো এখন থেকে যেগুলো বলবো এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনার এই 5,000-এর মধ্যে আপনি এইভাবে কাজগুলা করবেন। আপু খুব ভালো করে দেখেন, আমি কিন্তু আপনার সাথে আর এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলতে চাচ্ছি না। যেমন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ইমেল ডোমেইন, এটার সাথে কিন্তু এটার মোটামুটি মিল আছে, উপরেরটা দেখতেছি এটাও মিল আছে, মানে আপনি যখন কাজ করবেন সাথে সাথে এটাও রানিং চেকিং দিয়ে যাবেন। যেমন এটাও কিন্তু মিল আছে মনে হচ্ছে, তারপর এটাও মোটামুটি মিল আছে, এটাও মিল আছে,
এটাও মিল আছে, আহ, এটাও মিল আছে, ফ্র্যাঙ্কহার্ট এটাও মিল আছে, ইউকে এই পর্যন্ত মিল আছে। আর এগুলা যে এরকম ফাঁকা কিভাবে করবেন বা যেগুলাতে একটা করে কিভাবে আছে সেলে কিভাবে, এটা কিন্তু আগেই বলে দিছি, ওটা কিন্তু ওই রকমই থাকবে। তো এখানে যেমন এটা দেখেন, এখানে আমি এটা আমি চেক করব, যেমন এখানে আমি এটা দেখতেছি কোম্পানির নাম রিবিলিনিয়র, কিন্তু এখানে ইমেল ডোমেইন নিয়ে রাখছে ডিয়াগো, এটা আবার ঠিক নিয়ে রাখছে। তো যেখানে আমার এরকম সন্দেহ হবে যে কোম্পানির নাম একটা আছে ভুল করে অন্য একটা ডোমেইন নিয়ে রাখছে, তো সেটা কিন্তু আমি রিচেক করব, অবশ্যই রিচেক করব আমি, কিন্তু আবার পরে কিন্তু এটা রিচেক করব। সো আপনাদের যে রকম করে বলতেছি ঠিক সেভাবেই এটা প্রয়োজনে আপনি একাই করবেন, যে জাস্ট খালি আপনি এরকম রিচেক করতেই থাকবেন। আর বাকি যাদের ওই যেগুলো ফাঁকা আছে ওগুলো আপনি দুই বেশি তো লোক তো আর লাগিচ্ছে না, বেশি তো আর ফাঁকা নাই। তো ওই সিস্টেমে আপনার যেগুলো মনে হবে একদম বিশ্বস্ত শুধুমাত্র তাদেরই। আচ্ছা এটা যেমন দেখেন ডেভিড মার্টিন, এটা কিন্তু ঠিক আছে। তো আমার যদি আরেকটু সন্দেহ হয় যে ইমেলটা ঠিক আছে কিনা নিয়ে, তারপরে আমি এই যে এখানে প্রয়োজনে এখানে চাপ দিয়েও এটা দেখবো যে এখানে ঠিক নিয়ে আছে কিনা। আর পরের এটা কিন্তু আমি দেখতেছি মোটামুটি ঠিক আছে। এটা তো ফাঁকা থাকলে যে এরকম করে চেক করার কথা চেক করবেন। তার উপরে এটা গেলাম, দেখেন এটা কিন্তু কোম্পানির নামের সাথে ইমেলের মিল আছে, এটাও আছে, স্টপ মার্ক এটাও আছে। আচ্ছা এখানে বুকস, বার্ড ওয়ার্ল্ড, আচ্ছা এটা দেখেন এখানে কিন্তু কোম্পানির নামে একরকম ছিল, আমি এখানে দেখতে পাচ্ছি আর এক রকম ইমেইল। আবার উপরে দেখেন এটাতেও একটা নাম ছিল, আমি কিন্তু এটা অবশ্য মিলছে, কিন্তু এটা কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটু সন্দেহজনক, এই জন্য আমি এটা চেক দিব যে অরিজিনালি যেটা নেওয়ার কথা ছিল সেটা এখান থেকে সে নিছে কিনা। ঠিক আছে, তো আমি এটা এখান থেকে যাইয়া যেটা আমার এরকম এই কোম্পানির নামের সাথে বা ডোমেইনের সাথে মনে হচ্ছে একেবারেই অমিল, তো সেটা আমি এইরকম করে চেক করব। আচ্ছা দেখেন এটা কিন্তু এখানে আছে, তার মানে এটা আমার হয়তো ওনার সিন ডে সিন ডে যে দুটাই আছে, তো ঠিক আছে, এটা তো আর সন্দেহ করার কিছু নাই। তারপরে উপরে এটা দেখেন এটাও কিন্তু মিল আছে এই যে ডোমেইনের সাথে কোম্পানির সাথে। তারপরে এটাও দেখেন এটাও মিল আছে, এটাও মিল আছে, বিএফজিএস এটাও মিল আছে। এটা ফাঁকা থাকলে কি কাজ করা লাগবে সেটা তো বলেই দিছি। একটা থাকলে প্রথমে আগে দেখবেন এটা, এই যে যেমন এটা দেখেন এখানে কিন্তু কপিরাইটার, আর এখানে মনে হচ্ছে যে অন্য একটা ডোমেইন নিয়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একে একটা হলেও কিন্তু, আমার তো একটা হলে আরেকটা খোঁজার জন্য এমনি চেক দেওয়াই লাগবে। তো একই সাথে আমি এটাও কিন্তু আমি ফাইনাল করে যাব যে, কারণ আপনাদের তো এখানে যে লোকগুলো কাজ করছে এদের কোনো কারো কাজই আমি এখন আর বিশ্বাস করতে পারতেছি না। তো এই জন্য আপনার কিন্তু এইভাবেই কিন্তু এটা চেক দিতে হবে, যেমন এখানে একটাই ছিল, তো কপিরাইটার মিলে গেছে মেবি, হ্যাঁ নামও মিলে গেছে, তো সবগুলো ইমেল যে চেক করে দেখা লাগবে, নাম মিলে গেলেই অনেকাংশে শিওর হওয়া যায় যে ঠিক আছে। তারপরে এই যেমন এখানে দেখেন এই যে কম, এটা কিন্তু মিলে গেছে, থিং প্রোডাকশন লঙ্গার, এই যে লং এটাও মিলে গেছে। তারপরেও আপনি এরকম হাজার মিলে গেলেও কিন্তু 5টা পরপর বা 10টা পরপর মিনিমাম একটা করে চেক দিবেনই। তো আপাতত আপনার এই ইনস্ট্রাকশন যে এরকম করে আমি বললাম, ঠিক আছে, আপনি এইরকম করে আপনি ইয়া করবেন, ওই মানে ইমেল গুলাও যেগুলাই যে এরকম আছে আপনি এগুলাও চেক করবেন, ঠিক আছে। এই যেমন এটা দেখেন, আহ, এই যে এখানে কিন্তু একটা দেখেন মারাত্মক একটা ভুল আবার আরো বের হয়েছে, যেমন এটা এই দেখেন এটা ছিল কি ফ্লাইউ লুকস, তো তার উপরের কোম্পানি নাইডিয়ান ক্রিয়েটিভ, কিন্তু দেখেন এটা কিন্তু এ নিয়ে রাখছে হচ্ছে এই নিচেরটাতে, কিন্তু এই এটা কিন্তু থাকার কথা হচ্ছে এই উপরেরটাতে। দেখেন আপনি ভালো করে খেয়াল করেন কোম্পানির নাম নাইন ক্রিয়েটিভ। তো এটা কিন্তু একটা যেমন ফ্লু লুকস আমি ওপেন করে দেখি, তারপরে আমি এটা এটা দেখেন এটা দেখছেন কি আনঅ্যাভেলেবল। তো তার মানে কি আপনার কিন্তু এই এই কাজ এরা যে কি কাজ করছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য আমার কাছে লাগতেছে না। তো আমি যতটুকু আপনাকে সাজেস্ট করব যে দেখেন এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এটা উপরে যাবি হচ্ছে এটা, আর এখানে লেখা থাকবে হচ্ছে আনঅ্যাভেলেবল। তো দেখেন এটা কি একটা তাহলে মারাত্মক ভুল, এটা কিন্তু আপনার আমি এটাও রিকমেন্ড করি আপনি প্রয়োজনে এই লিঙ্কডিন গুলো ওপেন করে দেখবেন যে অরিজিনালি সে এখানে আনঅ্যাভেলেবল থাকার কথার পরেও সে ইয়া করছে কিনা। তো
দেখছেন আমি কিন্তু জাস্ট আপনারা দেখাই দিচ্ছি, তার মধ্যে কিন্তু দেখেন এটা কিন্তু র্যান্ডমলি আমার চোখের সামনে পড়তিছে। তো আপু আমি আপনার কাছে আবারও বলতেছি, কালকের দিনটা আপনি অন্য কিছু আর করেন না, আপনি আমার এই প্রজেক্টটা একটু তুলে দেন, আমি তাছাড়া কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে যাব। আর এইরকম এইদিকে যারা ছিল সবার কাজ শেষ, ওদের আর আমি এর মধ্যে ইনভলভ করতে চাচ্ছি না, কারণ সবারটাই আমি অনেক ইয়া করে এই পর্যন্ত নিয়ে আসছি, তো আমি কাউরে আর এটার মধ্যে ইয়া করব না। তো এই দেখেন আবারও দেখাচ্ছি আমি যে এরকম করে আপনি প্রয়োজনে প্রত্যেকটা যেগুলো ফাঁকা আছে সেগুলো তো চেক করবেন। আর প্রত্যেকটা বলতে কি ওই ধরেন এগুলা যেগুলা যে এরকম মোটামুটি দেখা যাচ্ছে যে মিল আছে, বা আপনার যদি সম্ভব হয় এগুলো লিঙ্কডিন ইউআরএল ওপেন করতে কিন্তু সময় লাগে না, আপনি কিন্তু ওপেন করে দেখতেও পারেন। তো আমি আমি যে একটা ভিডিওতে ভুল দেখালাম, এটা কিন্তু একটু মারাত্মক ভুল। তো এইরকম কিন্তু করা যাবে না। তো আপনার আপাতত যে আমি 5,000 থেকে 10,000 আপনি যেটা চেক করতেছেন, আপনি আপু খুব একটু মনোযোগ দিয়ে নিজের কাজ মনে করে একটু আমারে আপনি এই কাজটা একটু তুলে দেন, তাছাড়া আমার মানে খুব ঝামেলা। আমি যে এরকম করে বললাম, এরপরেও আপনার যদি কোনো টেকনিক থাকে আপনি খাটাবেন। কিন্তু আর একটা কথা বলে দেই, এই যে এই ইমেল ডোমেইন থেকে আবার কপি করে কিন্তু আপনারা এখানে আবার ইমেল বের করতে বসাইতে যায় না, তাহলে কিন্তু আরো বিপদ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, শেষে কি বলতেছি আবারও বলতেছি, যে এখান থেকে ইমেল কপি করে ডোমেইন কপি করে অ্যাপোলোতে সার্চ দিয়ে এখানে বসাই দিলেন, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তো আমি যে এরকম করে বললাম, খুব ভালো করে প্রয়োজনে প্রত্যেকটা এন্ট্রি আপনি এরকম করে যেটাই সন্দেহ লাগবে, তাহলে এটা ঠিক আছে, দেখেন এটা আবার ফাঁকা আছে, এটা আপনি আনঅ্যাভেলেবল, কিন্তু এটা কিন্তু খুব মারাত্মক। আনঅ্যাভেলেবল কিন্তু 100% শিওর থাকতে হবে যে কোনটা আনঅ্যাভেলেবল বলছে বা ওটা অরিজিনালি আনঅ্যাভেলেবল কি না। ঠিক আছে, তো আপনি এই কাজটা কিন্তু খুব ভালো করে এটা দেখেন, এটা আবার কিন্তু মিল আছে, এটা আবার মিল আছে। তো এইগুলা ফাঁকা আছে, ফাঁকা যে এরকম করে করতে বলছি। তো দেখছেন তো আমি কিন্তু যে এরকম করে বলছি ঠিক এইভাবে আপাতত আপনি 3টার মধ্যে কিন্তু শেষ করতে হবে, সেই হিসেবে কাজ করেন, তারপরে উপরের গুলা চেক করা লাগবে।